রমজান মাস মুসলিমদের জন্য আত্মশুদ্ধির মাস। সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মাস জুড়ে সিয়াম পালন করে মুসলিম বিশ্ব, যেখানে ব্যতিক্রম নন মুসলিম ক্রীড়াবিদরা। রোজা রেখেও খেলতে নামেন তারা। যদিও রোজা রেখে ফুটবল খেলা মোটেও সহজ কথা নয়, তবে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য রেখে রোজা রেখেও ফুটবল খেলেন মুসলিম প্লেয়াররা। এবার এই তালিকায় আছেন বার্সেলোনার স্প্যানিশ সেনসেশন লামিনে ইয়ামাল। কিন্তু এরই মাঝে গুঞ্জন উঠেছে ক্লাবের পক্ষ থেকে ইয়ামালের রোজা পালন করার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর প্রথম লিগে তাকে দ্রুত উঠিয়ে নেওয়ার পেছনেও রোজা পালনকেই বড় করে দেখছেন অনেকেই। অথচ এই রোজা না রেখে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দিনের বেলায় প্রকাশ্যে পানি পান করে তোপের মুখে পড়েছিলেন ভারতীয় মুসলিম ক্রিকেটার মোহাম্মদ সামি। সোশ্যাল মিডিয়া সামিকে নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছিল। সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মুসলিম জামায়াতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রেজভী, যেখানে তিনি উল্লেখ করেছেন মোহাম্মদ সামি রোজা না রেখে এভাবে পানি পান করে অন্যায় করেছেন। এদিকে স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে টেকনিক্যাল কারণেই সেদিন ইয়ামালকে উঠিয়ে নেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। রোজা পালনের ক্ষেত্রে ইয়ামালকে কোনো বিধিনিষেধের মধ্যে পড়তে হচ্ছে না, বরং ক্লাবের মেডিকেল বিভাগের পক্ষ থেকে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্লাবের নিজস্ব পুষ্টিবিদের মাধ্যমে ইয়ামালের সাহারি ও ইফতারের মেনু ঠিক করে দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। চলতি মাসে ইয়ামাল বার্সেলোনার নিজস্ব আবাসন প্রকল্প লা মাসিয়া ত্যাগ করে তার দাদি ও চাচার বাড়িতে অবস্থান করছেন। সেখানেই রমজানে ইফতারের ব্যবস্থা করা হচ্ছে ইয়ামালের জন্য। ক্লাবের পক্ষ থেকে ম্যাচের দিন তার ইফতারের প্রতি নজর রাখা হচ্ছে। বাবা মরক্কোর, মা গিনির। লামিনে ইয়ামালের জন্ম স্পেনে। মুসলিম পরিবারের সন্তান লামিনে ইয়ামাল বার্সেলোনার গুরুত্বপূর্ণ ফুটবলার। পবিত্র রমজান মাসে বাকি মুসলিমদের মতো তিনিও রোজা পালন করছেন। সে অবস্থায় খেলছেন লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।